আমার ব্লাড এখন গত সপ্তাহে ছিল 13.4 ছিল। হ্যাঁ, তুমি ডায়ালিসিস করছো না তাহলে অসুবিধা হবে না, কিন্তু আমার প্রবলেম হয়েছিল তখন, মানে ডায়ালিসিস চালু হয়নি আমার, প্রথম ধরা পড়লো যখন, তখন ক্রিটিনাইন আমার মালদাতে টেস্ট করলাম 7। তারপরে প্লেনে টিকিট কাটতে, মানে ট্রেনে যেতে টাইম, টিকিট পেলাম না, অনেক টাইম লাগবে। তো প্লেনে টিকিট কাটতে 3-4 দিন, 5-6 দিন চলে গেলো। কারণ ওইভাবেই ছিলাম, ডায়েট মানে করতাম কিন্তু ওরকম তার হতো না, হয়নি। তারপরে আবার চেন্নাই গেলাম, ওখানে গিয়ে আমার ক্রিটিনাইন কত হলো, ওখানে রিপোর্ট করলো 14, 12 না 14, মনে হয় 12, 12 মনে হয়েছিল ওরকম, 11 না 12 কেটে নিয়েছিল। ওই অবস্থায় বললাম, ওরা বললো ওখান থেকে সাজেস্ট বলে যখন ট্রান্সপ্লান্ট করতে হবে, ফিস্টুলা টিস্টুলা ডায়ালিসিস করতে হবে, তো চলে আসলাম ওখান থেকে। ওই আসার পথে হয়েছিল, যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি। আসার সময় আমার প্লেনটা ছিল তোমার গিয়ে ছিল, ভায়া হয়েছিল, মানে চেন্নাই থেকে তোমার গিয়ে ভুবনেশ্বর থাকবে, 1 ঘন্টা লেট করবে, তারপরে আবার যাবে, কলকাতায় আসবে। তো ভুবনেশ্বর আসতে আসতেই মানে আমার অবস্থা খারাপ ছিল, অক্সিজেন মানে শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছিলো খুবই। তারপর ওখানে নামলাম, সব কিছু তখন ডাক্তার, প্লেনের ডাক্তারকে দেখলো, প্রথম নর্মাল ডাক্তার দেখলো সব ঠিকই আছে, তাই না। তো ওখান থেকে ভুবনেশ্বর থেকে আবার ট্রেনে আসলাম হাওড়াতে, হাওড়ার থেকে আবার ট্রেন ছিল, হাওড়ার থেকে চলে আসলাম আবার গাড়িতে, এই অবস্থা। তো ক্রিটিনাইনটা হাই ছিল না, অনেকটা ক্রিটিনাইন হাই হয়ে গেছিলো, তার জন্য হয়েছে মুশকিল। আয়ুর্বেদিক যেতে চাইছিলাম, কর্মা আয়ুর্বেদিক, কোথায়, দিল্লি কর্মা আয়ুর্বেদিক, কন্টাক্টও করেছি, হবে যাব, কিছুদিন পরে যাব, মানে লোকটোক ঠিকই হলো ওরকম অবস্থা। তারপরে মানে করলাম, মানে কি বলে, আমি ফোনও করেছিলাম, ফোন করে তারপরে যে আমাকে ফোন করে বিরক্ত যায় না আসলে, মেডিসিন নেওয়ার জন্য অনলাইন থেকে মেডিসিন নাও, মেডিসিন খেয়ে দেখো, হ্যান ত্যান, প্রথম মেডিসিন 50,000 টাকার, মানে ফোন করে করে বিরক্ত, ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছি, তারপরেও খালি ফোন করে অন্য নাম্বার থেকে, বিরক্ত করে মারছে আমাকে কিছুদিন, মানে কি বলবো, এত বাজে ব্যবহার এই। তারপরে আমি শুনলাম, মানে আমি ওখানে ডায়ালিসিস করতাম, ওখানে শুনলাম এরকম যে আয়ুর্বেদিকের কথা এরকম ঠিক হয় বলে। তখন আমাকে বললো ছেলেটা, ভালো ছিল, মানে বললো যে হ্যাঁ, কমে যাবে, তুমি ওখানে থাকলে পরে তোমার ক্রেটিনাইন কমে যাবে, 2-3 মাস ভালো থাকবে, তারপর যে এত খারাপ হবে তখন আর রিকভারি হওয়ার চান্স থাকবে না। সেই ভয়ে আর যায় না, বললাম না ঠিকই তো কথা, কারণ তোমার প্রোটিন যদি তুমি নিজের থেকে কমে দাও না, এমনি তোমার কমে যাবে, আয়ুর্বেদিক ওষুধ লাগবে না, তোমার এমনি তোমার ক্রেটিনাইন কমে যাবে, অল্প কম, মানে একবার তো নর্মাল আসবে না কখনো, কিন্তু কমবে তোমার এমনি। তোমার শরীরে যদি প্রোটিন না পড়ে তাহলে ক্রেটিনাইন তো এমনিই কমবে। আর সবসময় যদি শুকনা জিনিস খাও, তোমাকে ভাত টাত তো খেতেই দিবে না ওখানে, রুটি মুটি সব, মানে সব শুকনা জিনিস একদম খেতে, যেটা শুনেছি, তার জন্য এলো মেন। তার জন্য তোমার ক্রেটিনাইন তো কমবেই, তোমার ক্রেটিনাইন কমবে, সাথে তোমার গিয়ে কি বলে, ব্লাডও কমবে, আর তোমার গিয়ে শরীরের আরও ক্ষতি হবে বাঁচবাতে। তার জন্য সাজেস্ট করবো আয়ুর্বেদিকে যেও না। এই সিকিটি যদি হয় তাহলে আয়ুর্বেদিক যেয়ে কোনো লাভ নেই, ফালতু, তোমার টাকার টাকা নষ্ট, আর কিছু না। আর শরীরে তুমি তুমি মানে এতটা খারাপ হবে তোমার শরীরে পরিস্থিতি, পরে ডাক্তার মানে অ্যালোপ্যাথিতেও কাজ হবে না, এরকম অবস্থা হয়ে যাবে, শুনেছি আমি। দেখাতে পারবো না সিকিডি পেশেন্ট, কেউ যদি একজন ভালো হয়েছে, যদি একজনকে দেখাতে পারো তাহলে বলতে পারো। সিকিডি পেশেন্ট, যার সিকিডি হয়েছে, ডাক্তার বলেছে সিকিডি, তারপরে যদি কেউ যদি ভালো হয় আয়ুর্বেদিক মেডিসিন কি দেখাতে যদি পারে একজন, কেউ পারবে না। আর নর্মাল ওই যে কিডনির প্রবলেমের মধ্যেই আছে না, একটা ক্রনিক কিডনি ডিজিজ, আর একটা এক মানে তোমার অন্য কোনো কারণে তোমার কোনো কিডনি, একটা কিডনি ইনফেকশন হয়ে যায় বা কিছু হয়ে যায়, তার জন্য ওটা আয়ুর্বেদিক কেউ ঠিক হতে পারে, ওটা আলাদা, কিন্তু তোমার ঠিক হবে না, সিকিডি হলে কখনো ঠিক হবে না। সিকিডি রোগ তো আলাদা না, তোমার কিডনি ধীরে ধীরে মানে কাজ করা বন্ধ করে দেয়, শুকিয়ে যায়, ধীরে ধীরে ছোট হয়ে যায়। আমাদের কিডনির সাইজটা এখন ছোটো ছোটো হয়ে গেছে, যেগুলো আগের দুটো কিডনি অটোমেটিক। সিকিডি কখনো ঠিক হয় না আয়ুর্বেদিক, আয়ুর্বেদিকে তোমার টাকা নষ্ট হবে, আর কিছু না, টাকা নষ্ট, তোমার জীবন নষ্ট, আরও শেষ। তা তুমি আয়ুর্বেদিক মানে খেয়েছো নাকি? বাট আমি, সবাই তো চায় না, দেখো ডায়ালিসিস করতে চায়, তোমার যদি মেডিসিন খেয়ে তোমার যদি ভালো হয়, কিন্তু সবাই